আজকে সকালে বানিয়েছিলাম একদম স্পেশাল মশালা পরাঠা। বাড়ির সামান্য উপকরণ দিয়েই কিন্তু এর স্বাদ হবে একদম হোটেলের মতো। তাহলে চলো রেসিপিটা শেয়ার করি। যেহেতু মশালা পরাঠা তাই এর মশলাটা আগে রেডি করে নেব। এখানে আমি 1.5 চামচ মতো ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা, গোলমরিচ, 3টে লবঙ্গ, একটু দারচিনি আর নিয়েছি কারি পাত্তা। কারি পাত্তাটা কিন্তু একদম স্কিপ করো না, কারি পাত্তাটা দেওয়ার জন্যই এর স্বাদটা দারুণ হয়। এটাকে ভেজে প্রথমে উঠিয়ে নেব। এটা আগেই মাখা ছিল, যেমন আমরা রুটি বানাই তার যেমন আটা মাখি সেরকমই এটা আটা। তো সাধারণ রুটির থেকে লেচিটা একটু বড় নিয়েছি। প্রথমে একটা রুটি বেলে নেব, তারপরে এখানে একটু তেল দিয়েছি, তারপরে ওই মশলাটা দিয়েছি, যে মশলাটা তাওয়াতে আমি গরম করে ভেজে নিয়েছিলাম সেই মশলাটা 1 চামচ ভর্তি এখানে দিয়েছি। তারপর ধনেপাতা দিয়েছি। এবার তেল, ধনেপাতা আর মশলাটাকে ভালো করে রুটির উপরে এইভাবে মাখিয়ে নেব। তারপরে এবারে ছুরিতে করে এক একটা করে কেটে নেব, মানে মোটামুটি 4 থেকে 5টা মতো হবে, সেইভাবে আমি এটাকে ছুরি দিয়ে ঠিক এই রকমভাবে একে একে কেটে নেব। তারপরে ঠিক এইভাবে রোল করতে থাকবো। এইভাবে রোল করলে কি হবে, অনেক লেয়ার আসবে। এবারে একটু আটা ছড়িয়ে দিয়ে ভালোভাবে এটাকে বেলে নেব। খুব বেশি পাতলা হবে না, আবার একদম মোটাও হবে না, ঠিক এই টাইপেরই রুটিটা হবে। এইভাবে প্রত্যেকটা লেচিকে আমি বেলে নেব, রুটি করে নেব। তারপরে তাওয়া গরম হলে রুটিটা দিয়ে দেব। তারপরে এখানে তেল বা ঘি যেটা খুশি দিতে পারো, আমি এখানে সাদা তেলই দিয়েছিলাম, মানে রিফাইন্ড অয়েল। এপিট ওপিট কিন্তু চেপে চেপে ভালো করে ভাজতে হবে, তবেই কিন্তু পরোটাটা একদম খাস্তা পরোটা হবে। তো এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নিলাম। দেখো দেখতে কি সুন্দর লাগছে না, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো এইভাবে একবার পরোটাটা বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। তো আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগে।